পরীক্ষার হলে সময়ের অভাবে এই ধরনের অঙ্ক সাধারণত তোমরা স্কিপ করে থাকো, কিন্তু যদি জানতে পারো যে এটা কত সহজ অঙ্ক, তাহলে অন্য অঙ্ক করা বাদ দিয়ে সবার আগে এই অঙ্কটাই করবে। কিন্তু সবার প্রথম প্রশ্ন এটাই আসে যে এটা যে সহজ প্রশ্ন সেটা বুঝবে কিভাবে। যদি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে থাকো তাহলেই বুঝতে পারবে, তাও যদি বুঝতে না পারো অপশনগুলো দেখো, যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবে এই প্রশ্নটা সহজ হতে চলেছে। তো চলো দেখে নেবে এর সলিউশন কিভাবে করা যায়। দেখো, প্রশ্ন ভালো করে দেখলে বুঝতে পারবে সেম সেম সংখ্যা রয়েছে, কিন্তু উপরে 3টে শূন্য, নিচে 4টে শূন্য, এটাই হচ্ছে পার্থক্য। এবার উপরের নিচে দেখো একটা করে শূন্য বেশি আছে, উপর নিচে আমাদের চেষ্টা হবে প্রথমে সেম সেম করার। উপরে যদি আমি সেম করতে চাই আমাকে দশমিক এক ঘর করে আগিয়ে নিয়ে আসতে হবে, আর বাঁ দিকে এক ঘর দশমিক আগিয়ে নিয়ে আসে মানে কি, তার মানে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা। যদি আমি একে 10 দিয়ে ভাগ করি 3টাকে, তাহলে 10 দিয়ে যখন ভাগ করব নিজে নিজে তো 10 দিয়ে ভাগ করতে পারি না, তার জন্য আমাকে 10 দিয়ে গুণও করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ আর 10 দিয়ে গুণ যদি আমি এক লাইনে লিখতে চাই, লাইনটা কেমন হবে সেটা দেখো। তো দেখো, 10 দিয়ে ভাগ করেছি বলে প্রত্যেকটা দশমিক এক ঘর আগিয়ে গেছে, আবার তার সাথে 10 গুণ করে দিয়েছি। এক ঘর আগিয়ে গেছে তাই 10 দিয়ে ভাগ করা, তার সাথে 10 দিয়ে গুণ করেছে তাই জিনিসটা প্রশমিত হয়ে গেছে, অর্থাৎ যা ছিল তাই হয়ে গেছে। দেখো, তিনটেতেই সেম তাই করেছে। এবার দেখো অনেকটা সেম সেম হয়ে গেছে সবগুলো। এবার কি করব, এই 10 কমন নেব, কিন্তু শুধু 10 কমন নিলে হবে না। দেখো মাথায় রয়েছে স্কোয়ার, অতএব 100 কমন নিতে হবে। এই প্রত্যেকটা থেকে 100 যখন কমন নেব তখন কি হবে সেটা দেখো, পরের লাইনে আমি লিখে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা থেকে যখন 100 কমন নিয়ে নিয়েছে তখন উপরে যা নিচে যা একদম সেম হয়ে গেছে, অতএব উপরে আর নিচে একদম কাটাকাটি হয়ে যাবে। এবার উত্তর হয়ে যাবে 100, অতএব অপশন সি হয়ে যাবে উত্তর। এটা দেখার পরে যদি অঙ্কটা বুঝতে না পারে থাকো, নিজে ফুল ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নাও।